গতকাল দাওয়াতের পর আজকে কত শান্ত লাগছে। সবাই কোথায়? বাহারে সাহেব আর সেমা উপরে আছেন, বাকিদের কথা জানি না। মেলিসা, হাসান ইয়ামুরকে বাঁচানোর জন্য আপনাকে আবারও ধন্যবাদ দিচ্ছি। প্লিজ এসব কথা আর তুলো না, বাহারে সাহেব শুনলে আবার রেগে যাবেন। আরে না, উনি আপনার উপর কখনো রাগ করবেন না। রাগ করলে আমার উপরই রাগ করবেন, কারণ ওনার রাগ করার জন্য তো এই সঙ্গুল অধম আছেই। তুমি তো সেটা ডিজার্ভ করো না। হ্যাঁ, অবশ্যই করি না। আমার মতো ভালো পুত্রবধূ পাবেন না। দেখুন আমি কত সুন্দর একটা নাতি ওনাকে দিয়েছি। সঙ্গুল, তোমাকে আমি একদমই বিশ্বাস করতে পারছি না। তোমার মতো মানুষ আমি আমার জীবনে কখনো দেখিনি। আহ আল্লাহ, কেন? আমি কি ভুল করেছি? অবশ্যই করেছো। তুমি সবাইকে মিথ্যে বলেছো ওই বাচ্চাটা তোমার নিজের ছেলে। এটাই আমি সব বাহারি সাহেবকে বলে দেব। তাসকাফা কেমন আছেন এখন? এখন আমি ঠিক হয়ে গেছি। আমার খুব চিন্তা হচ্ছিল। আরে এটা কিছুই না, এর আগেও এরকম হয়েছে। ফেরিহা, আর কেউ যদি আমার দিকে এভাবে তাকাও, আমি কিন্তু নিজের নাক কেটে ফেলবো। আর আমি তোমার ওই মাথাটা কেটে ফেলবো, জানো তো? তুমি এটা পারো না, করতে পারো না। ফেরিহা চুপ করো, আমাকে রাগিও না। তুমি কিভাবে একটা মাফিয়ার সাথে থাকতে পারো? দেখো ভাই, মন ভেঙে দিচ্ছ। এখন কেমন আছো? আমার মাথাটা ফেটে গেছে। শুধু ফাটেনি, 2 টুকরো হয়ে গিয়েছিল, স্ট্যাপলার দিয়ে জোড়া লাগিয়েছি। একটু বেশি বলছো। সুস্থ হয়ে ওঠো জুলফিকার, দোয়া করে দিলাম। একটু কথা বলতে পারি তোমার সাথে? না, তুমি পারো না। ফেরিহা তুমি সরে দাঁড়াও। ওরা কি করবে সেটা তুমি বলছো কেন? জুলফিকার, তোমরা কি ডেট করছো? কে? আমরা? না, আমরা তাসকাফা, আপনি কি মজা করছেন? না উমরান ম্যাডাম, আমি মজা করছি না। আরে ইস, অনেক হয়েছে, আমাকে তোমরা পাগল বানিও না। এবার তো মনে হচ্ছে ও সত্যি সত্যি পাগল হয়ে গেছে। চলো চলে যাই। আচ্ছা আমি আসছি, সবাইকে শুভ সন্ধ্যা। ফেরিহা কোথায় যাচ্ছো? এখানে আসো। চলুন চলুন, আমি আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। মোস্তফা, আমরা এটা নিয়ে পরে কথা বলি, শান্ত হও। আচ্ছা, তোমার কি কোনো লজ্জা লাগে না? তোমার এত বড় একটা বোনের জীবনে তুমি যে নাক গলাচ্ছ, তোমার কি আর কোনো কাজ নেই? ও আমার ছোট বোন, ওর খেয়াল রাখা আমার দায়িত্ব। রাখো তোমার দায়িত্ব। হায় আল্লাহ, এখানেও দেখছি সব দোষ আমারই। মেলিসা, আপনি একটু আগে কি বলতে চাইলেন ঠিক বুঝতে পারলাম না। অযথা সময় নষ্ট করো না, আমি সত্যিটা জানি। কোন সত্যি? আমি কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, মিথ্যা বলেছি, কিন্তু কেন বলেছি সেটা জানতে চাইবেন না মিস মেলিসা? এমন মিথ্যার কোনো কারণ থাকতে পারে না সঙ্গুল। আছে, সত্যি আছে। আমি করতে বাধ্য হয়েছি। ওর সন্তান ধারণের ক্ষমতা নেই। আমি তোমার এসব কথা একদম শুনতে চাই না। এটা তুমি বাহারি সাহেবকে বোঝাবে। দয়া করে এমনটা করবেন না প্লিজ। বাবা যদি এটা শোনে আমাদের বাড়ি থেকে বের করে দেবে। সঙ্গুল, তুমি সেটারই প্রাপ্য। আমার প্রাপ্য হতে পারে, কিন্তু এই মাসুম বাচ্চাটার কি হবে? প্লিজ ওর উপরে একটু দয়া করুন। দেখুন না কত নিষ্পাপ মেলিসা। হাসানকে একটু দেখুন। আমরা যদি এখন রাস্তায় গিয়ে দাঁড়াই মেলিসা, আমি ওকে কিভাবে একা একা মানুষ করব? আপনি বলে দিন না মিস মেলিসা। সঙ্গুল, বাহারি সাহেবের সত্যিটা জানা উচিত। শুনুন মেলিসা, প্লিজ আমাকে একটু সময় দিন।
অন্তত উনি যেন আমার কাছ থেকে সত্যিটা শুনতে পারেন। প্লিজ। ঠিক আছে, 1 সপ্তাহ, তোমাকে 1 সপ্তাহ সময় দিচ্ছি। এর মধ্যে বলবে, না হলে আমি সব বলে দেব। ঠিক আছে, একদম চিন্তা করবেন না, তাই হবে।